হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিলি চিকেন। তো এটা হচ্ছে চিলি চিকেন তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে আদা, জিরা, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে গোলমরিচ পেস্ট। তো আর লাগছে কর্নফ্লাওয়ার, লাগছে ময়দা, আর আমি এখানে প্রায় 1 পার মতো মাংস নিয়ে নিয়েছি। পিসটা ঠিক এরকম মানে মাঝারি সাইজের করা হয়েছে, টুকরো টুকরো করে। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনাকে দেখাই যে সাইজটা কেমন করলাম। তারপর এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট। কতটুকু দিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আদা পেস্ট, তারপর এখানে দিয়ে দিলাম গোলমরিচ পেস্ট, দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট। আমি সব কিছুই সামান্য করে দিয়েছি। তারপর আমি এখানে লেবু একটাকে কেটে এই পরিমাণের আপনার লেবুর রসটা নিয়ে নিলাম। তারপর এখানে একটা ডিম ভেঙে তার অর্ধেক ডিম আমি কুসুম সহ এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 চামচ। আর আমার চামচটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে চামচটা একটু সামান্য 4 চামচ থেকে একটু হালকা বড় নিয়েছি। তো দিয়ে দিব পরিমাণ মতো লবণটা হচ্ছে কি আপনারা যে এটাকে আমরা যখন ভাজবো ওই মানে মাংসর পরিমাণে হালকা যে ভাজির জন্য ওইভাবে আপনারা লবণ দিয়ে দিবেন। তারপর পেস্ট করে এগুলাকে প্রায় আপনারা ম্যারিনেট করে 20 মিনিট রাখার চেষ্টা করবেন। আমি 20 মিনিট পরে আবার ফিরে আসছি। চলে আসছি 20 মিনিট পর। তারপরে কড়াইয়ে বসালাম, কড়াইয়াতে তেল দিলাম। তেল গরম হলে তারপর আমরা দিয়ে দেব এখানে এই যে আমি 20 মিনিট পর দেখাচ্ছি, এটা হচ্ছে 20 মিনিট পর যে জিনিসটা। তো সবগুলাকে ভেজে নেব এক একটা করে। সবগুলোকে আমি ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। তারপর আমরা বাকি কাজটা সেরে নিই। ওইটা ভাজা হইতে এটা রেড চিলি সস নিলাম। তো আমরা রেড চিলি সস এই যে ছোটো বাটির প্রায় অর্ধেকটা নেব। তারপরে নিয়ে নেব টমেটো সস নিয়ে নেব অর্ধেকটা। এখান থেকে দেখছেন ভাজি হচ্ছে, আমি একটু উল্টিয়ে দিয়ে আসলাম। আমার ভাজি হয়ে গেছে, আর আমি এখন এগুলো সবগুলো উঠিয়ে নেব। তো দেখছেন আমি কতটুকু বাছি আর কেমনভাবে বাছি, এরকম ভাজার চেষ্টা করবেন। তারপর বাকিগুলো আমি তেলেতে দিয়ে দিলাম, বাকিগুলো একটু ভাজা হোক। তো ভাজা হইতে আমি ওই যে বাকি যেগুলো নিচ্ছি সেগুলো দেখাচ্ছি। তো সয়া সস নিয়ে নিলাম। আর সয়া সস খুবই কম দেওয়ার চেষ্টা করবেন। আমি ছোট একটা, এটা অনেকটাই আপনার লবণ বেশি এই সয়া সসে। তো আমি সবগুলো একসাথে মিক্স করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। এটাকে সবগুলো একসাথে মিক্স করে নিলাম। তারপর আমার ওইখানে ভাজা শেষ। তারপর আমি এখানে কি দিচ্ছি দেখেন। তারপর আপনার তেল গরম হওয়ার পর আমি এখানে আপনার শুকনো মরিচ দুটোকে কেটে দিয়ে দিলাম। তারপরে এখানে আস্তে আস্তে আমি উঠিয়ে দিব আপনার এলাচি দুটো, দারচিনি দুটো দিয়ে দেব। তারপর এগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব বড় বড় করে কাটা পেঁয়াজ। তারপর দিয়ে দেব আপনার গাজর আপনারা গোটা একটার অর্ধেক দিবেন, গোটাটা দেবেন না। তো আমি অর্ধেকটাই কেটে দিলাম এভাবে। আর কীভাবে কাটলাম সেটা তো অবশ্যই আপনারা দেখছেন। তো সবগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। তো আমার কষানো শেষ। তারপর আমি এই যে এখানে সব কিছু সস একসাথে মিক্স করছি সেগুলো এবার এইগুলো কষানোর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
তারপর আমার কষানো হয়ে গেলে আমি এই যে ভাজা ভাজা পকোড়াগুলা ঢেলে দিলাম, যে মাংসগুলো আর কি যাই হোক না কেন, তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দেব। তো লাস্ট আমি যে মশলাটা তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাইনি। তো এখানে আমি জাস্ট নিয়েছি এলাচ, দারচিনি, আপনার লবঙ্গ, আর হচ্ছে মৌরি গুঁড়া। তো সবগুলো একসাথে মিক্স করে গুঁড়া করে একটা মশলা করলাম। মশলা করার পর সেগুলো আমি মাংসে দিয়ে দিলাম। তারপর এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার ছোট 1 চামচ নিয়ে আমি এটা পানিতে গুলে তো সেটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমার এই যে দেখেন মাংসটা প্রায় হয়ে এসেছে। আর আমার মাংসটা দেখছেন কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে, দেখলে এটা বোঝা যায় যে কতটা সফট হয়েছে। তো যাই হোক, আমার রান্না করা শেষ। এই দেখেন, এটা হচ্ছে চিলি চিকেন। তো দেখতে কেমন হয়েছে বা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা দেখতে যেমনটা হয়েছে তার চেয়ে খেতে অনেকটা ভালো হয়েছে, অনেকটা টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর সবাই অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা